রচনায় সাইদ হীরা বাড়ি জামালপুরে, আমি শিল্পী শেখর ভাইজান গাইব গানের সুরে রে। রজনায় শিশির ভাই রে, ওরে সালাম জানাই তাহার তরে রে। ময়নামতি কান্দে হাইরে নামাজে বসিয়া, একটি সন্তান দাও গো আল্লাহ বলে হাত তুলিয়া রে। কাঁদতে কাঁদতে ময়নামতি রে, ওরে সিজদায় চলে গেল দুইজনে। ময়নামতির কান্না শুনে দরদি আল্লাহ পাঠাই দিলেন ফেরেশতারে, দরবেশের রূপ দিহিয়া রে। দরবেশ এলো তাদের ঘরেতে, ওরে মন্তর পরে দোয়া দিল রে। ময়নামতি চোখ মুছিয়া গেল বিছানায়, নিশিরাতে ময়নামতি মিলন ঘটায় রে। মাবুদ মাওলার মহা কুদরতে, ওরে ময়নার গর্ভে সন্তান এলো রে। ময়নামতি সকাল বেলা মাওলার দরবারে, চোখের জলে শুকরিয়া জানাই প্রাণ খুলিয়া রে। তুমি মাওলা দয়ার সাগর রে, ওরে তুমি চাইলে সবই পারো রে। দেখতে দেখতে 10 মাস 10 দিন গেল কাটিয়া, প্রসব ব্যথায় ছটফট করে বিছানায় শুইয়া রে। একটা ছেলে সন্তান হলো রে, ওরে খুশিতে মনে গেল ভরে রে।
মতি মিয়া খুশি হইয়া গ্রামবাসী রে মিষ্টি খাওয়ায় খুশির ঠেলায় মনের হাউসে রে মতি মিয়ার খুশি দেখারে ওরে সবাই মিলে শুকরিয়া জানায় রে। ময়না বিবি ছেলে লইয়া ভাবে বসিয়া ছেলের ভাগ্যে কেমন কর্ম লিখবেন বিধাতা রে দেখো আমি নিজের চোখে রে ওরে পঞ্চম রজনী জেগে থাকবো রে। দেখতে দেখিতে পঞ্চম রজনী আইসা গেল ভাই মোমেহের বাতি জেলে ময়না থাকে যে তাকাই রে ভাগ্য বিধি কখন আসিবে ওরে ময়না বিবি অপেক্ষা করে। ময়না বিবির কারবার দেখে ভাগ্য বিধাতা গায়ে আওয়াজে বলে মানব যাও ঘুমাহিয়া রে ময়না বিবি নাহি ঘুমায় রে ওরে জেগে থাকে সন্তান লইয়া রে। মায়ের উপর রাগ করিয়া কর্মের খাতা খুলে ছেলের সাথে মায়ের বিয়ার কথাবার্তা লিখে রে ভাগ্যের খাতা মাকে দিয়া রে ওরে ভাগ্য বিধি চলে গেলেন রে। ভাগ্যের খাতা পরে মায়ে উঠে চিল্লাইয়া চিৎকার শুনে মতি মিয়া উঠিল চমকিয়া রে যাই গো ময়না বাহি রে ছুটে ওরে স্বামী সন্তান ঘরে রাইখা রে।
পাগলিনী হইয়া খুঁজে ভাগ্য বিধি রে, কোথায় গেলে ভাগ্য বিধি কলঙ্ক লিখিয়া রে। মতি মিয়া জিগায় ময়না রে, ওরে কেন তুমি এমন করো রে। ছোটা ছুটি করে ময়না কথা নাহি কয়, ঘরের ভিতর ময়না বিবি ছেলে মারতে যাহায় রে। এই দেখিয়া মতি মিয়া রে, ওরে ডাকে চিল্লায় বাড়ির সবাই রে। ময়নার কারবার দেখা সবাই বিরক্ত হইয়া, বান্ধা রাখে খুঁটির সাথে শক্ত দড়ি দিয়া রে। ছটপট করে ময়না বিবি রে, ওরে ছেলে নিয়ে মতি যায় ঘরে। সকাল বেলা খুদার জালায় দুধের লাগিয়া, বাবার কোলে ছেলে কান্দে মায়ের লাগিয়া রে। ছেলের কান্না মতি শুইনা রে, ওরে ময়নার কাছে নিয়া গেল রে। ময়না হায়রে কোলে নিয়ে খাওয়ায় না তো দুধ, চুলাহার পাড়ে যাই গো ছুটে পুড়াইতে মুখ রে। এই না দেখে মতি মিয়া রে, ওরে চিৎকার মেরে লোকজন ডাকে রে। লোকজনে এসে বলে হায়রে মতি মিয়া রে, পাগল হইয়া গেছে ময়না হঠাৎ করিয়া রে। বনবাসে দিতে হবে রে, ওরে ছেলের জীবনে বাঁচাইতে রে।
রাজি হইয়া যায় ময়নার চোখে কাপড় বেঁধে বাড়ির বাহির হয় রে ময়না হাইরে যেতে নাহি যায় ওরে জোর করিয়া লইয়া যায় সবাই বাড়ি থেকে অনেক দূরে গহীন জঙ্গলে ময়নাহারে রাখিয়া সবাই বাড়িতে যায় চলে রে নিজের ভুলের ফান্দে পইরা রে ওরে কান্দে ময়না বন বাসে রে চোখের জলে বুক ভাসাইয়া যায় গো হাটিয়া জংলার সাপে ফহনা তুলে সামনে যায় দাঁড়াইয়া রে সাপ দেখিয়া ময়না বিবি রে ওরে চিৎকার মেরে দৌড় দিল রে ভর দুপুরে বনের মাঝে চিৎকার শুনিয়া দৌড়ে আসে প্রাণ বাঁচাতে সুজন কাঠুরিয়া রে ময়না হায় রে কাঠুরিয়া রে ওরে সাপের ভয়ে জড়াই ধরে রে কাঠুরিয়া কুড়াল দিয়া ঢিল মারিয়া ভাই জংলার সাপকে বিদায় করে ময়নার জিগায় রে কে গো তুই মহাজনম দুঃখী রে ওরে কেন আইসস বনের মাঝে রে বাবা আমি একজন পাপিষ্ট নারী এই আল্লাহর দুনিয়াতে আমার জন্য কোথাও জায়গা নাই কেরা কইছে তোর এই দুনিয়ার জায়গা নাই আছে এই সুজন কাঠের সঙ্গে তোর দেখা হয়েছে আর কোনো চিন্তা নাই আমার এই দুনিয়ার কেউ নাই তুই আজ থেকে আমার মায়া আমি তোর বাপ আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি ঠিক আছে বাবা আজকে থেকে আপনি আমার বাবা চল আমার বাড়িতে চল মা হায় আপনি বলছি চল এইভাবে হেঁটে যাই রে কেটে 10টি বছর ভাই বাবার কাছে মায়ের কথা ছেলে জানতে চাহায় রে কোথায় আমার জনম দুঃখিনী ওরে জন্মের পরে মাকে দেখিনি
মায়ের কথা কয় তোমার মায়ে হঠাৎ করে পাগল হইয়া যাহায় রে মারতে চাইছিল তোমায় পুড়িয়ে ওরে তাই তো তারে দিছি বন বাসে রে বাবার কথা শুনে ছেলে ঘরের ভিতর যায় আমায় কেন মারতে চাইছে 5 দিনের মাথায় রে আমার উপর কিসের অভিমান ওরে বলে দাও না মাবুদ আলিশান ভাবতে ভাবতে ছেলে হাসান গেল ঘুমাইয়া বাবা এসে ছেলের পাশে পড়িল শুইয়া রে হাসানের ঘুম গেল ভাঙ্গিয়া ওরে মায়ের খোঁজে যায় গো পালাইয়া বাবা দেখে হঠাৎ করে ছেলে পাশে নাই অস্থির হয়ে ছেলের খোঁজে বাহিরেতে যায় রে এদিক সেদিক খোঁজে নাহি পায় ওরে ছেলের শোকে বাবা মারা যায় রাত ফুরালো সূর্য উঠলো উবালি আকাশে মায়ের খোঁজে ছুটল হাসান ঘুরে বন জঙ্গলে রে কোথাও মায়ের দেখা নাহি পায় ওরে মায়ের জন্য অন্তর ফাইটা যায় ঘুরতে ঘুরতে ছোট হাসান বড় হইয়া যায় ক্লান্ত দেহ শান্ত করতে বসে গাছতলায় রে দিনের আলো নিভে গেল রে ওরে গাছের তলায় হাসান ঘুমায় রে
দরবেশ আসিয়া পাপের বোঝা কমানোর জন্য নদীতে গিয়া রে গোসল করতে বলে ময়না রে। ওরে এই বহলিয়া দরবেশ যায় চলে। ময়না বিবি কলসি কাহাঙ্কে নদীর ঘাটে হায় দরবেশ বাবার কথায় ময়না রওনা দিল ভাই রে। সূর্য ওঠার আগে ময়না রে ওরে নদীর ঘাটে চলে এলো রে। নদীর জহলে নাই মা ময়না ডুব মারিল ভাই। আশি কালের ময়না বুড়ি জুয়ান হইয়া যাহায় রে। ময়না দেখো অবাক হইয়া রে ওরে নিজের চেহারা নিজেই দেখে রে। খেলা খেলাও গো মাওলা শূন্যতে বসিয়া বুড়িকে বানাও গো ছেড়ি দারুণ তোমার খেলা গো। ময়না বিবি শুকনায় আসিল ওরে সূর্যের আলো উকি যে দিল। হাসান মিয়া চোখ খুলিয়া দেখে তাকাইয়া চাঁদের পরি আইসে নামি পাখনা যে মেলিয়া রে। প্রথম দেখায় হাসান মিয়া রে ওরে অবাকে হইয়া তাকাই থাকে রে। হাসান মিয়া না চিনিয়া রূপেতে মজিয়া মায়ের পিছে নিল হাসান ভাবেতে মজিয়া রে। ময়না বিবিও চিনতে না পারে ওরে এইটাই তাহার হীরা মানিক রে।
পোয়ালি আকাশে আজ কেন উদয় গো সূর্য এই না নদীর ঘাটে রে প্রাণ জোড়াইছে তোমায় দেখা রে ওরে মন জোড়াইছে তোমায় দেখা রে কোন গেরামে থাকো গো কন্যা কোথায় তোমার ঘর কিবা নামটি মাতা পিতার কিবা নাম তোমার রে প্রাণ জোড়াইছে তোমায় দেখা রে ওরে মন জোড়াইছে তোমায় দেখা রে পাশের গ্রামে থাকি আমি জঙ্গলেতে ঘর বাবার নাম সুজন কাঠুরিয়া আমি যা যাব রে মন ভৈরাছে তোমায় দেখা রে ওরে প্রাণ ভৈরাছে তোমায় দেখা রে তুমি তো সুন্দরী কন্যা সুন্দর তোমার হিয়া এমন সুন্দরী পাইলে আমি করতাম বিয়া রে প্রাণ জোড়াইছে তোমায় দেখা রে ওরে মন জোড়াইছে তোমায় দেখা রে কথা শুনাইলা রে নাগর পাগল বানাইলা বিয়ের যদি থাকে ইচ্ছা ঘটক দাও পাঠাইয়া রে মন ভৈরাছে তোমায় দেখা রে ওরে প্রাণ ভৈরাছে তোমায় দেখা রে বিকাল বেলা কাঠুরিয়া কাঠের বোঝা নিয়া বাড়ি এসে দেখে হায় রে সুন্দরী এক মাইয়া রে অবাক হইয়া জিগায় তাহারে ওরে কে গো তুমি সুন্দরী মেয়ে
বাইরে বাবার কাছে হাসি মুখে কয় আমি তোমার মেয়ে বাবা দেখো না তা কাহিয়া রে মেয়ের কথা শুনে কাঠুরিয়া ওরে অবাক হয়ে থাকে তাকাইয়া। রাতের বেলায় হাসান মিয়া আসে বাড়ির উপর বাবা বাবা বলে হাসান দরজায় দেয় ঠুকর রে কাঠুরিয়া দরজা খুলিয়া ওরে হাসানে রে করে জিজ্ঞাসা তুমি কেডা বাবা এত রাইতে ডাকাডাকি করতেছ কিন্তু তোমার তো আমি চিনতে পারলাম না তোমার বাড়ি কই? বাবা আমার নাম হাসান আমার বাড়ি হোসেনপুর গ্রামে আর হোসেনপুর গ্রামের মতি হাসান আমার বাবা আর আমার মা ছিল ময়না বিবি। আমার জন্মের 5 দিন পর আমার মা আমাকে মারার জন্য পাগল হয়ে গেছিল আর আমাকে বাঁচানোর জন্য আমার বাবা গ্রামের সবাইকে ডাইকায় না আমার মাকে এই বনবাসে দিছে আর আমি সেই মায়ের খোঁজে এই বনবাসে আসছিলাম। আইসা আপনার মায়াকে দেখা আমার খুব ভালো লাগছে। কি শুনলাম এইটা কি শুনলাম এইটা আমি কি করলাম এইটা কাজ করছি আমি জীবনে ভেবে শুন না। বাবা আপনি যদি রাজি থাকেন আমি তাহলে আপনার মায়াকে বিয়ে করতে চাই। কিন্তু বাবা মাশাআল্লাহ তুমি তো দেখতে শুনতে খুব সুন্দর কিন্তু বাবা আমার মেয়ে হইলে কি হবো আমার একা মতো তো সম্ভব না আমার মায়ের একটু জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে আপনি আপনার মায়ের কাছে শুনেন। মা ময়না এই যে বাবা যে কথাগুলো কইলো তুই কি সব শুনছস? বাবা আমি রাজি আছি তোমরা বিয়ের আয়োজন করো হ্যাঁ আমি একটু আইতাছি হ্যাঁ। আচ্ছা তার যা হয় বাবা তার মেয়েটা আসুক আমরা অপেক্ষা করি হ্যাঁ। ছেলের কথা শুনে ময়না মাথা যায় ঘুরিয়া পানি খাওয়ার কথা বলে বাইরে যাই চলিয়া রে কাঁদতে কাঁদতে ময়না বিবি রে ওরে বাড়ির পিছে যায় গো জঙ্গলে। জনম দুঃখী ময়না বিবি আঙ্গুল কাটিয়া জীবনের সকল কথা পাতাতে লিখিয়া রে গাছের গোড়ায় পাতা রাখিয়া ওরে ডালে পেঁচায় শাড়ি খুলিয়া। ময়না বিবির দেরি দেখা সুজন কাঠুরিয়া হাসানের সাথে লইয়া যাই গো বাহির হইয়া রে খুঁজে দুইজনেই দিক সেই দিক ভাই
যাতে করে হাসান দেখতে পায়। হাসান মিহিয়া দৌড়ে গিয়া নামাহে ময়নারে, কেন তুমি চইলা গেলা আমারে ছাড়িয়া রে। কান্দে কাঠুরিয়া হামের জন্যে রে, ওরে হাসান পাইল ময়নার চিঠি রে। হাসান মিহিয়া চিঠি পহিরা মাটিতে যাই পরে, পরাণ পাখি যাই গো উড়ি দেহ পিঞ্জরে ছেড়ে রে। কান্দে কাঠুরিয়া লাশের পাশে রে, ওরে ভাগ্যের লেখা মোছা যায় না